আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করবো গরুর কলিজা ভুনা। এর জন্য প্রথমে পেঁয়াজ রসুন কেটে নিলাম। পেঁয়াজ রসুন কাটা শেষ, এবার পাটায় নিয়ে নিছি বাটার জন্য। কারণ হয়েছে যে ব্লেন্ডারে ব্লেন্ড করার সাথে কিন্তু বাটা মশলার স্বাদ অনেক বেশি হয়। এবার দেখেন কইতে কইতে আমার বাটা হয়ে গেছে। পেঁয়াজ রসুন আদা জিরা বাটা শেষ। এবার কলিজা নিয়ে নিলাম কাটার জন্য। একটু কুচি কুচি করে কাটতে হবে, কারণ যদি ছোট ছোট করে না কাটা হয় তাহলে ভুনা খাইতে বেশি একটা ভালো লাগবে না। এই জন্য প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপরে কুসুম গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব দিয়ে একটু তেলের উপর কষাই নিলাম। কষাই নেওয়ার পরে একটু ভালো করে কষাই নিলে কি হয়, কাঁচা ঘ্রাণটা আর আসে না। তেলের উপর একটু ভাজা ভাজা করে কষাই নিলাম। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এরপর ভালো করে কষাইয়ে এরপর আবার একটু ভালো করে কষাই নিতে হবে। ভালো করে কষাই নিয়ে এরপরে আবার একটু জল দিয়ে এরপরে কষাইতে হবে। কষানোর পরে এরপরে এসে যে কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো দিয়ে ভালো করে উল্টে ফেলে একটু কষাই নিতে হবে। গরুর গোশ কলিজা যত বেশি কষাই নেবে অতই কিন্তু ভালো লাগবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি সাপোর্ট করবেন। এবার দেখেন কইতে কইতে অনেকটাই কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কলিজা ভুনা কিন্তু শেষের দিকে একটু লাড়ি ছেড়ে ভালো করে মশলাটা মিশিয়ে এরপর উঠাই নিম। দেখেন কি সুন্দর একটা কালার আইছে। এবার উঠাই নিলাম। এবার আমার ছেলেরে আর আমার ভাইরে খাইতে দিছি। এরা দেখেন কি বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার বললে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ।